আমার রাজ্য সরকার তুমি এতদিন আমাদের বন্ধু সেজেছিলে, আজ তোমার আসল পরিচয় বেরোলো, তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ, তুমিও মসজিদ মাদ্রাসার দুশমন, তোমাকেও আমরা সাথ দিতে পারবো না। এ হাত সত্য তো নাকি? হাত লম্বা করে তুলুন, সত্য তো নাকি? ডায়ে বায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে? দেখুন দেখুন, কেন মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনতে হবে। তোর ভালো লাগে না আমাদের সঙ্গে থাকতে হবে না, ইসলামের দুশমনের সঙ্গে থাকতে মন যায় থাকতে যা, তার সঙ্গে জাহান্নামের কুকুর হয়ে থাকবি থাকতে যা, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতেও রাজি আছি। ঠিক না বেঠে? দাঁড়িয়ে বলো ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এত বড় সাহস এরা পেয়ে গেছে, এত বড় সাহস পেয়ে গেছে এরা। কিছু মোল্লা মলি সাহেবকে, মুনাফিককে খারিজ করে যদি মনে করে আমরা ইসলামকে মিটিয়ে দেবো ভারত থেকে, বাংলা থেকে, এদেরকে বুঝে নেওয়া দরকার। ব্রিটিশদের ঘরও মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানকে মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানের নাম মিটিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়েছি আমরা, ফিরাউনকে মিটিয়েছি আমরা। তোদেরকেও মিটাতে দেরি আমাদের হবে না ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? ওদের হাতে সব থাকতে পারে। আল্লাহু আকবার। ওদের হাতে সব থাকতে পারে, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? বদরে আমাদের হাতেই ছিল না, সন্ত্রাসদের হাতেই ছিল। বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামাও। ঘাবড়ে যাচ্ছ নাকি? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে। তোমার তো ঘর এই এলাকায়, আমার ঘর তো অনেক দূরে, আমি তো ভয় করি। খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না। শুনছো? অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য, পদের জন্য, জায়গার জন্য নিজেদের মধ্যে মতনৈক্য করো না। আগে নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের অস্তিত্বকে ঠিক করো, তারপরে ভাই ভাই বসে আমরা ঠিক করে নেবো। কথা শুনছেন? আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে, যার সিলসিলা তার কাছে থাকবে যাক, যার হুজুর, যার আমি, যার শায়েখ তার কাছে থাকবে যাক। মসজিদটা আমাদের সবার, মাদ্রাসাটা আমাদের সবার, কবরস্থান আমাদের সবার। এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমি একটা শেষ কথা বলবো। একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে, আমার কথা শুনছেন তো? একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো, আমি তোমাদের এই দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো, আসো আসো আসো। আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে, আমার সাথে আসো, তোমাদেরকে ইজ্জত সম্মান দেবো, তোমাদের অধিকার দেবো। আজকে বলুন, আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দুশমনের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন? কার কার? এবারে আমি বলি, মসজিদের দুশমনের কারা সাথ দেবেন? হাত তুলবেন। মসজিদের দুশমনের সাথ কারা দেবেন? মসজিদের দুশমনের সাথ কারা দেবেন? হাত তোলেন। দেবেন কেউ? তাহলে মসজিদকে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলাদটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে, সেই নবী বংশের আওলাদটার সাথ কারা দেবেন? হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাবান আজ আব্বাস সিদ্দিকী লড়তে পারিনি। আমি জলসা করি, আমি পীর মুরিদি করি, আমি খানকা চালাই, আমি মাদ্রাসা চালাই, আমি ইমামতি করি, আমি নাই লড়তে পারিনি, আমি নাই কেস করতে পারিনি। কিন্তু আমার ঘরের, আমার কওমের, আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে, কেউ যখন লড়াই করবে, কেউ যখন মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে দাঁড়াবে, আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা, তার সাথ দেওয়া? জোরে বলুন, দায়িত্ব আছে না নাই? তাই সে আমার ছোট তো আমি দেখবো না, আমি তাকে ন্যায়ের জন্য তার সাথ দেব। কথা বুঝছেন না? বোঝেন না? এতে আমার কি ইজ্জত চলে যাবে নাকি? যে তুই বড় হয়ে ছোটর কথা না, ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে, আমি পারি না। কথা বুঝে আসছে না নাই? আরো একটা কথা বলে যাই, আপনাদের এই পাশে নিউ টাউন, আপনাদের সব এলাকা,
সব উচ্ছেদ করে দিল, দেখলেন না? এখন যান না, একটা ঘর লিখে যান, দেবে কি দেখেন তো। আমি তো মনে হয় 10 বছর ধরে ঘুরছি যে এখানে একটা যদি ঘর হয় সেই এলাকায় জলসালে একটু থাকা যাবে। দেখেন কথা বুঝে আসছে না? নাই আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা 100-র কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে। ঠিক আছে, আমি ঝগড়াই যাচ্ছি না। কিছুদিন আবার বললো এটা দুর্গা আগিন নাকি করবে, তারপরও আমি তর্কে যাচ্ছি না, এটা শাসকের কাজ নয়, তারপরও তর্কে যাচ্ছি না। কিন্তু রে বাবা, ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইটকোকে বিক্রি করছে। তাহলে বলুন, রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চায়? ওই এলাকায় সব ভিআইপি থাকে, ওখানে মসজিদ থাকবে, আজান হবে, ঘৃণার কথা। এটাই হলো এদের পরিকল্পনা। তা যারা তোমার মসজিদকে এত ঘৃণা করে, যারা তোমার আজানকে এত ঘৃণা করে, আমার যুবক ছেলেরা, সেই বিহায়াদের পিছনে তোমরা ঘুরবে? শুধু বলছে বিজেপি চলে আসবে, শুধু বলছে বিজেপি চাই। বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি? এরা দুজনই আরএসএস এর লোক। বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে। উপরন্তু বিজেপি প্রকাশ্য করছে, এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো। কথা বুঝে আসছে না? নাই এখানে আমরা কমজোরি নয়। অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে, এখানে চলবে না। কথা বুঝে আসছে না? নাই কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না, যায়নি। কত বড় কাজ করেছে, আমাদেরকে প্রসাদ পর্যন্ত খাওয়াতে চেয়েছে। যেটা বিজেপি পারবে? এই পারবে। আর একটা কথা, এরপরও আমি কি বলেছিলাম, যদি বিজেপিকে রুখতেই হয়, এরপরও বলেছি আমি, এর অনেক বক্তব্য কেটে দিয়েছে, বিজেপিকে যদি রুখতেই হয়, প্রথমে তুমি ক্ষমা চাও। দিল্লি যেতে বলা ভুল হয়েছে, কোরআনের বিরোধী বলেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এটা বল। এক। দ্বিতীয় নম্বর কথা, এটা বলার পরও বিজেপিকে যখন রুখবে, বিজেপি কার দুশ্মন ভাই? মুসলমানদের। বলছো তো নাকি? তো বিজেপি যখন রুখবে, মুসলমানদের দুশ্মন যখন বিজেপি, তোর উপরে ভরসা করবো কেন? ঠিক তো নাকি? আয় একসাথে পার্টনারে থাকবো। কি পার্টনারে থাকবো? 3টে পায়া তোর থাকবে, একটা আমার থাকবে। না হয় 15 বছর শুধু শুনছি বিজেপি রুখতে, আবার বিজেপি শুধু হু করে ঢুকেই যাচ্ছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়। মানে একটা লোকের কাপড়ে নাপাক লেগেছে, পিসাব লেগেছে, বলছে মদ দিয়ে পাক করবো। এ হবে কেন? ওটাও হারাম, এটাও হারাম। ডাকাত রুখতে চোরকে দিচ্ছে পাহারা। তাহলে বিপদ আছে না? নাই বিপদ হচ্ছে। মব লিঞ্চিং হচ্ছে না? হয়নি? আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায়, তারা বলে আমরা মুসলমান। মুসলমান নয়, এরা বেঈমান মুনাফিক। এরা বলে বিজেপিকে ভোট দেওয়া ভালো, বলে না? বলে না? আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে বিটি। এ বলে না? বলে না? হ্যাঁ, এটা প্ল্যান যাতে করে কম ভয় খায়। এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে? আছে না? নাই আপনা বাও। তাহলে শোনো, একটা কথা বলে যাচ্ছি, এরপরও তো তোমাদেরকে বলছি, আমি অফার দিচ্ছি তো। প্রথমে ক্ষমা চাক যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে, তারপরে একটা হলো 10% হলো ভাগিদারি দিতে হবে। তুমি রাজা আমরা কর্মচারী, এটা হবে না, পার্টনারে আসতে হবে। ঠিক না বেঠিক? পার্টনারে এলে কিছু বললেই কক করে টিপে ধরা যাবে। আমিও ভাগিদারি আছি। ঠিক না বেটি? আমি কি ভুল করছি? তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চা গুলোর জন্য কাফনটা কিনে যেও। এ কথা বলে গেলাম। তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যেও। কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে নেওয়া হবে। এই যে এসআইআর কি ফিতনা! এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআইআর করতে দেবো না, মরে গেছে নাকি? এখন আবার ক্যাম্প খুলে বসে আছে, এসআইআর করে, এসআইআর করে, এসআইআর করে। তাহলে কি কথা মাথায় ঢুকছে? তবে তোমরা চিন্তা করো না, আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে, ওই এক লাঠি সবাইকে ঠাইজ করে দিচ্ছে। ওই জন্য দেখছো না, ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই, শুধু ওর পিছনে লেগে আছে। একের পর এক থানা বাড়াচ্ছে, একের পর এক গুন্ডা চেঞ্জ করছে, নতুন করে আর এক বেঈমানকে দিয়েছে। কত গুন্ডা চেঞ্জ করতে পারে, করে যা, অসুবিধে নেই আমাদের। অসুবিধা নাকি? কারণ আমরা আল্লাহকে ভরসা করি।
আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অন্যায়কে মেনে নেবে না, ঠিক তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই, এর পরেও কিন্তু আমি অফার দিয়েছি কি, রাত্রিরে যখন পাহারা দেবো, ডাকাতকে যখন রুখবো, তুমি একা দেবে কেন? তোমার যদি 50 জন থাকে, আমার 5 জন থাকে না তোমার সাথে, তুমি ভেতরে ভেতরে কি সেটিং করছো ডাকাতের সাথে আমি বুঝতে পারছি না। তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এই ধরুন আপনার ঘরে একে আমি ভালোবাসি, একে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছেন, এরপরও ঘরে শুধু চুরি হচ্ছে, তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না নাই? আমি জানি তুই সেটিং এর নয়, তারপরেও বলছি সেটিং আছে না নাই? তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি, তোর সাথে হাজী সাহেবও থাকবে, তো অসুবিধা আছে কোথায়? এ বলছে না 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 ও হবে না, তাহলেই তো সন্দেহ হচ্ছে, ঠিক না বেটি? অতএব একে বলছি ক্ষমা চেয়ে ভাগীদারিতে আয়, আমাদেরকেও লে, একসাথে পাহারা দেবো, ওকে রুখবো, ঠিক না বেটি? কিন্তু তুমি বলছো না আমি একা, তাহলেই তো সন্দেহ হচ্ছে। এই একা ছিলে বলেই তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম। যদি একসাথে হতাম, ভাগীদারিতে হতো, মানতে পারতো কেন? আমরা অমনি ধরতাম, তাহলে জোট ছেড়ে দেবো, ছেড়ে দিলেই সরকার পড়ে যাবে। কথা মাথায় ঢুকছে যুবক? আল্লাহর হস্তে বোঝো আমার ভাইয়েরা।